বিঘা প্রতি 100 গ্রাম বীজ। 100 গ্রাম 6 থেকে 7 কুইন্টাল হবে। গাছ প্রতি 700 গ্রাম থেকে 1 কেজি অবধি হবে। 100 গ্রাম বীজ ছড়িয়ে 7 কুইন্টাল ফসল, এ তো সর্ষে নয়, যেন টাকার গাছ। একটি গাছ থেকে 1 কেজি করে সর্ষে, গাছের উচ্চতা প্রায় 7 ফুট। অভিনব শস্য চাষের নতুন আয়ের দিশা নদিয়ার এক কৃষকের। এক একটি গাছের উচ্চতা 6 থেকে 7 ফুট। একটি গাছ থেকেই পাওয়া যাবে প্রায় 1 কেজি করে সর্ষে। হতাশার মাঝেও অভিনব চাষের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে বাংলার এক কৃষক। নদিয়ার গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ দাস। পেশায় কৃষক তিনি। মূলত কৃষির ওপর নির্ভর করে তার সংসার চলে। বর্তমান সময়ে কৃষির ওপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এমন অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায়। অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন। একদিকে যখন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি, অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষিজ দ্রব্য। লাভ তো দূরের কথা, অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা। মূলত নদিয়া জেলা সহ গোটা পশ্চিমবাংলায় সাধারণত যে সমস্ত শস্য, সেই শস্য চাষ হয়ে থাকে, সেই চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকে চাষিরা। চাষি বিকাশ দাস বলেন, প্রথমে তার বন্ধু ইউটিউবে একটি তাকে ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় এই অভিনব শস্যের বিবরণ। সেই বিবরণ দেখেই তিনি হরিয়ানাতে 100 গ্রাম বীজের অর্ডার দেন। তিনি জানেন 100 গ্রাম বীজ কিনতে খরচ পড়ে 500 টাকা। কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে সেই বীজ এসে পৌঁছায়। তিনি প্রথমে 6 কাঠা জমিতে এই শস্য চাষ করেন। তার জমি এই শস্য গাছের এক একটি উচ্চতা হয়ে দাঁড়িয়েছে 7 ফুট করে। চাষি বিকাশ দাস বলেন, 100 গ্রাম বীজ দিয়ে 1 বিঘা জমি চাষ করা যাবে এই শস্যের। অন্যান্য যে সমস্ত সাধারণ শস্য চাষ রয়েছে সেখানে বিঘা প্রতি 2 কুইন্টাল শস্য পাওয়া যায়, কিন্তু এই শস্য চাষ করলে বিঘা প্রতি প্রায় 6 থেকে 7 কুইন্টাল, কখনো কখনো 8 কুইন্টাল পর্যন্ত শস্য পাওয়া যাবে। তবে অন্যান্য সাধারণ শস্য চাষের খরচের তুলনায় সামান্য একটু বেশি এই শস্য চাষ। মূলত 2 বার জমিতে সেচের ব্যবস্থা করতে হয়। প্রায় 4 মাসেরও কম লাগে এই শস্য চাষ করতে। তিনি বলেন, অন্যান্য শস্য চাষ করে চাষিরা যেমন হতাশ হয়ে পড়েন, এই শস্য চাষ করলে অনেকটাই লাভের অংশ দেখতে পাবে চাষিরা। বাংলার বিভিন্ন জেলার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় এই চাষ সম্ভব বলে জানিয়েছেন তিনি। এটা আমি ঠিক জানি না, আমি আমার এক বন্ধুর সোর্সে এনেছি, সে আমাকে বিস্তারিত বলেছে যে এর কেমন ফলন বা বিঘা প্রতি কতটা হবে, 6 থেকে 7 কুইন্টাল হবে, এই জেনেই আমি করেছি, আগ্রহী হয়েছি। তারপর আমি নিজেও করে দেখলাম, এখন দেখি তাই হবে। তো এটা কিন্তু আপনারা চাষ করবেন অর্গানিকভাবে, সেটা করলে কী হবে, গাছটা মজবুত হবে, হেলে দুলে পড়বে কম। তো তরি বা বুলেট এগুলো তো আমাদের লোকালে চাষ হচ্ছে, এগুলো কিন্তু চাষ 3 কুইন্টালের বেশি পাওয়া যায় না, বা বড় জোর 3.5 কুইন্টাল। এটা কিন্তু 6 থেকে 7 কুইন্টাল হবে। গাছ প্রতি 700 গ্রাম থেকে 1 কেজি অবধি হবে। কিন্তু এখন কেউ যদি গাছ তৈরি করতে না পারে, সে তো 100 গ্রামও পেতে পারে। কিন্তু আমরা ভালো চাষ করলে আপনি 700 গ্রাম থেকে 1 কেজি ফল পাবেন একটা গাছ থেকে। হ্যাঁ, ভালো ফল। বিঘা প্রতি কত? তাতে করে অনেকটাই হয়, কিন্তু বিঘা প্রতি আপনি যদি গড়ে একটা হিসেব করবেন, কেউ 1 কেজি দেবে, কেউ 700 গ্রাম, কেউ 500 গ্রাম, কেউ 400 গ্রাম দিতে পারে। ফলে গড়ে যদি 400 গ্রাম করে ধরেন একটি গাছে, তাহলেও কিন্তু 6 কুইন্টাল হয়। 6 কুইন্টাল ফলন পাবেন। গাছের যে পরিধি, তাতে করে 400 গ্রাম ফল হবে, তাতে করে কিন্তু মানে ভাবাই যায়। আপনি দেখুন, 400 নয়, এটাই বেশি হবে। 100 গ্রাম। এটা 3 ফুট বাই 3 ফুট, এইদিকে 3 ফুট, ওইদিকে 3 ফুট, লাইন থেকে লাইন, এক একটা বীজ লাগিয়েছেন। হ্যাঁ, লাইন থেকে লাইনের দূরত্ব 3 ফুট, গাছ থেকে গাছের দূরত্ব 3 ফুট। এতে করে 1600 গাছ থাকবে 1 বিঘায়। কভার দিয়েছে। এটা যখন গাছটা অনেকটাই ফুল স্টার্ট হয়ে গেছে, এত বড় গাছ হয়ে গেছিল, মানে 2 ফুট 3 ফুট, একবার সার দিয়েছি, একবার মাত্র। আর যেটা মূল সার দিয়ে শুরু করেছি, আর একবার চাপান দিয়েছি। সেটা আমি দিয়েছি, আমার যেহেতু এখানে লেবু গাছটা রয়েছে, তাই এতে দিয়েছি 10-26-26 সার। সাইডে খুঁড়ে গাছের গোড়া সোজা করে খুঁড়ে ঢুকিয়ে দিয়েছি মাটিতে, ব্যাস ওই একবারই, আর দিইনি।